দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আপনার আমার মালিক অপরাধী বান্দাকে খোঁজে মাফ করে জান্নাত দেওয়ার জন্য। এমন দয়াময় প্রভু, এমন ভালোবাসার মায়ার মনে ওই পাবেন বলে। যুবক, আর কত গুনাহ করলে তোমার হৃদয় ঠান্ডা হবে? বলো না ভাইয়া, তুমি আর কত নর্তকী দেখলে তোমার হৃদয়টা শীতল হবে? তুমি আর কত নাফরমানি করলে তোমার মনে তৃপ্তি আসবে? তুমি আর কত অশ্লীল সিনেমা দেখলে তোমার মনের মধ্যে তৃপ্তি আসবে? বাপ, আপনি আর কত ওয়াক্ত নামাজ কাজা করলে আপনি পরিবর্তন হবেন? আর কত ওয়াক্ত নামাজ ছাড়লে আপনার হৃদয়ে শান্তি পাবেন? আর কতদিন আপনি সুদ ঘুষ খাইলে, সুদ ঘুষের সঙ্গে জড়িত থাকলে আপনার হৃদয়টা প্রশান্ত হবে? ও মা, ও পর্দালের মা, আপনি আর কতদিন বেহায়া মতো চললে, পর্দা ছাড়া চললে, ব্যভিচারী হলে আপনি শান্তি পাবেন বলেন? আপনি আর কতদিন হায়াত পেলে আপনি ফিরে আসবেন? আল্লাহ তো প্রতিদিনই ডাকে, প্রতিদিনই ডাকে। যখন রাত গভীর হয়ে যায়, পৃথিবীর সবাই ঘুমিয়ে যায়, মা ঘুমায়ে যায়, বাবা ঘুমায়ে যায়, পৃথিবীর সব আদালত বন্ধ হয়ে যায়, তখন আরশে আজিমের মালিক শেষ আসমানে এসে বলে, এ গুনাহগার বান্দারা, তোমরা কে আছো রে, যে জীবনে অনেক গুনাহ বেশি করে ফেলেছ, অনেক অপরাধ করে ফেলেছ, অনেক নাফরমানি করে ফেলেছ, আমার কাছে তাওবা করবা, আমার কাছে ক্ষমা চাইবা, আমাকে ডাকবা। রব্বে কারীম বলে, রে বান্দা, তুমি রবের কাছে ক্ষমা চাইবা, হাত উঠাইবা, তোমার এই চোখের পানি নাকে ডগায় আসার পূর্বে আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব। দুনিয়ার মানুষ তো আপনাকে খোঁজে আপনাকে শাস্তি দেওয়ার জন্য, আপনাকে অপমানিত করার জন্য, আপনার নামে গীবত করার জন্য, আপনাকে উপর থেকে নিচে নামানোর জন্য। আপনি সফল হতে চাচ্ছেন, আপনাকে সফল হতে দিবে না। আপনি বড়লোক হতে যাচ্ছেন, আপনাকে বড়লোক হতে দিবে না। আপনার বিরুদ্ধে মামলা করবে, আপনার নামে বদনাম করবে, আপনার নামে গীবত করবে, আপনার ক্ষতি করবে, করে ছোট করার চেষ্টা করবে, আপনার বিরুদ্ধাচরণ করবে, আপনার নামে মিথ্যা মামলা করবে। কিন্তু রব্বে কারীম বলে, রে বান্দা, আমি এগুলো করি না। আমি চাই বান্দা, তুই গুনাহগুলোকে পরিষ্কার করিয়া আমার দরবারে আয়, আমার কাছে চা। উদউনি আস্তাজিব লাকুম। তুই বান্দা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোর চাওয়াটা পূরণ করতে দেরি করব না। তুই বান্দা যতই চাইবি আমি আল্লাহ তোকে ততই দিব। তুই শুধু বান্দা চাইতে দেরি হবে, আমি দিতে দেরি করব না। তুই বান্দা আসবি, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া তোর জন্য এই 10 দুনিয়া সমান একটা ছোট্ট জান্নাত হলো দান করে দিব। আপনার আমার মালিক তো এইভাবেই প্রতিদিন ডাকে, ঠিক কিনা বলেন? আর কত গুনাহ করলে আপনার আমার হৃদয়টা প্রশান্ত হবে বলেন? আর কত অপরাধ করলে আপনি আমি ফিরে আসব? আর কত বয়স পেলে, আর কত হায়াত পেলে আপনি ভালো হবেন আর আমি ভালো হব? কখন যে দুনিয়া থেকে চলে যেতে হবে এটা কেউ কি বলতে পারবে? পৃথিবীতে বাবা বেঁচে আছে কিন্তু সন্তানটা কবরে চলে গেছে, পৃথিবীতে দাদা বেঁচে আছে কিন্তু নাতি কবরে চলে গেছে। হায় রে নিষ্ঠুর পৃথিবী! এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই, কেউ থাকতেও পারবে না। আপনার বাবা যেমন দুনিয়া থেকে চলে গেছে, আপনিও তেমনই চলে যাবেন যখন মৃত্যু হয়ে যাবে। প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় যুবক ভাই।